বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। রাজধানীতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই, তবে নিত্যদিনের দুর্দশা দূর করতে না পারলে সংস্কার সফল হবে না। রাহুল রায় জানাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভা। সভার শুরুতে গণমাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সাংবাদিক নেতারা। ভিডিও কমিশনের কথা আপনারা উল্লেখ করেছেন, এই জন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারাও। সভায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারের দোসররা যেন ফিরে না আসতে পারে, সেজন্য আইনি বিচারের পাশাপাশি জনগণের রাজনৈতিক বিচারও নিশ্চিত করতে হবে। আর সে কারণে নিশ্চিত করতে হবে সবার ভোটাধিকার। ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে, দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ, শক্তিশালী এবং কার্যকর থাকবে। শ্রমজীবী, কর্মজীবী অথবা চাকরিজীবী, বেকার কিংবা উদ্যোক্তা, বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, মুসলমান কিংবা হিন্দু, প্রতিটি নাগরিকের জন্যই আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে। এবং কি সেটি হলো ভোটের অধিকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর। জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। তারেক রহমান বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।